নমস্কার। জীবনে চলার পথে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রয়োজন অর্থের। সংসার, শিক্ষা, বিবাহ, অবসরপ্রাপ্ত জীবন, চিকিৎসা, আনন্দ ভ্রমণ, বিনোদন, দান খয়রাতি, প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রয়োজন অর্থের। এই অর্থের যোগান স্বাভাবিকভাবে রাখতে অর্থোপার্জনের সাথে প্রয়োজন হচ্ছে প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আমি অ্যানালাইজার অতনু বাসু, একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার। বিগত 20 বছর ধরে আমি এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে আসছি এবং আমার প্রায় 1200 ক্রেতা বা কাস্টমার আমার সাহচর্যে রয়েছেন এবং আনুমানিক 75টি পুরস্কারে পুরস্কৃত হয়ে আমি আমার ইয়ারলি টার্নওভার হচ্ছে 22 কোটি, খুবই সামান্য। তো এই জনসংযোগ এবং জনসেবায় নিয়োজিত রয়েছি। যেহেতু আমি শারীরিক ব্যায়াম, যোগ চিকিৎসক এবং অন্যান্য আর ফিটনেসের ওপর অনেক কাজকর্ম করি, সেই সুবাদে আমার সব ক্লায়েন্টরাই আমার কাছ থেকে সুস্বাস্থ্যর উপরে সৎ পরামর্শ পেয়ে থাকেন এবং তার জন্যেই তারা বেশি আমার কাছে উপকৃত হন, এটা আমার ধারণা। কিন্তু এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের কথা আসি। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে মানুষ কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে যেটা বোঝে সেটা হচ্ছে উপার্জন করি এবং খরচা করি। কিছু হয়তো উদ্বৃত্ত হচ্ছে, কখনো হচ্ছে, কখনো হচ্ছে না। এইটা কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নয়। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে বোঝায় রিস্ক প্রোফাইলিং, লায়াবিলিটি হেজিং, ওয়েলথ ক্রিয়েশন, প্যাসিভ ইনকাম। কিভাবে দেখুন, ইনকাম করাটাকে বলে ক্রিয়েশন অফ ইনকাম। ওকে, তারপরে আমরা কিন্তু কনজাম্পশনে চলে যাই। কনজাম্পশনে ডাইরেক্টলি গেলে হবে না, আমাকে কন্টিনিউশন অফ ইনকাম বা প্যাসিভ ইনকাম গ্রোথের কথা ভাবতে হবে। সাপোজ আপনার বাড়িতে একটা ফ্ল্যাট আপনি ভাড়া দেন, সেটা আপনার প্যাসিভ ইনকাম। আপনি একটা গাড়ি হয়তো ভাড়ায় খাটান, সেটা আপনার প্যাসিভ ইনকাম। আপনি হয়তো কোনো এক্সট্রা টিউশন করছেন, সেটা আপনার প্যাসিভ ইনকাম। আপনার মিসেস হয়তো কোনো কাজকর্ম করছে, সেটা আপনার প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকামটাও আমার কিন্তু ইনকামের মধ্যে আসবে, সেইটার উপরেও আমাকে কিন্তু মানে ক্যালকুলেশনের মধ্যে ফেলতে হবে। এবার হচ্ছে আমার ডেট রেশিও, মারাত্মক জিনিস। আমি একটা গাড়ি কিনলাম, সেই গাড়িটাতে আমি দিলাম, ডাউন পেমেন্ট করলাম 5 লাখ, গাড়ির দাম হচ্ছে 12 লাখ টাকা। তো 7 লাখের উপর আমার উইথ ইন্টারেস্ট আমার পেমেন্ট করতে হচ্ছে। ওকে, তো আমার 5 লাখ টাকার আমি ইন্টারেস্টটা কিন্তু লস খাচ্ছি। আমি যদি ব্যাংকে রাখতাম 5 লাখ টাকা রিটার্ন পেতাম আমি, তা আমার সেইটা কিন্তু একটা মাইনাস ভ্যালু। 5 লাখ টাকা তো আমি দিয়ে দিয়েছি, তো যতদিন ধরে আমি ইএমআইতে দেবো 5 লাখের রিটার্নটা আমি কিন্তু আমার হাত থেকে চলে যাচ্ছে। তো এই একটা ক্যালকুলেশন আছে যেটাকে বলা হয় ডেট রেশিও। তো আমার অ্যাকচুয়াল কস্টিং কত আসছে, গাড়ির ইএমআইতে আমার কত অ্যাকচুয়ালি কস্টিং আছে, আমি ইএমআইটার সঙ্গে ওইটা যে লস সেটা আমাকে ধরতে হবে। আরও বিষয় আছে, কস্ট ভ্যালুয়েশন করা সে ডেট রেশিওটা বিষয়টা আছে। এরপর আছে আমাদের চাইল্ড এডুকেশন ফান্ড, চাইল্ড ম্যারেজ ফান্ড, তারপর হচ্ছে এস্টেট ক্রিয়েশন ফান্ড। এইসব বিষয়গুলিকে নিয়ে পুরো বিষয়টাকে নিয়েই হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, যেটা আমি করে থাকি। তো আজকালকার ইয়ং ছেলেদের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা জীবন শুরুতেই যদি ভুল পথে একবার চলে যাও, যে আমি একটা গাড়ি কিনে ফেললাম, একটা ফ্ল্যাট কিনে ফেললাম, ইএমআই দিতে থাকলাম, বা আমি বিদেশে বেড়াতে চলে গেলাম লোন করে, এগুলো কিন্তু আফটার এফেক্ট খুব মারাত্মক। কারণ আপনার যে বয়সটা ইয়ং এজে আপনি কর্মঠ রয়েছেন, এর আসবে যখন আপনি কিন্তু কর্মঠ থাকবেন না, তখন আপনার এন্টায়ার সেভিংসটাই হবে আপনার প্যাসিভ ইনকাম। সেইটার জন্যে আপনাকে বেশি নয়, 25% থেকে 30% আপনাকে সেভ করা উচিত। তাহলে আপনার মানে ইন্স্যুরেন্স এন্ড ইনভেস্টমেন্ট দুটোকেই কভার করা যাবে।
প্রতিটা পরিবারের এই অবস্থা। আমাদের দেশে মানে মাত্র 1% লোক হচ্ছে ওয়েলদি। অনেক কথা বলা যায় ওয়েলদি, মাত্র 4% লোক হচ্ছে যারা গভর্নমেন্টের পেনশন পায়। 35% যারা নিজেদের মতো পেনশন ফান্ড করে রেখে দিয়েছে। 54% যারা আনসার্টেনিটিতে লাইফ লিড করছে এবং তাদের মধ্যে আবার মেডিক্লেম নেই। 36% হচ্ছে মেডিক্লেম নেই। এই যে দুরবস্থা বা দুর্দিন আসতে চলেছে এইসব পরিবারগুলো, তাদের জন্যই আমি চিন্তিত। আমি কেন, আমার মতন সকলেই যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে তারা কিন্তু দেখে এবং আজকে ওঠে যে সেটা কি ইয়ং ছেলেদের কি আছে, আনন্দ ফুর্তিতে তাদের পয়সা প্রচুর চলে যায়। তারা বলে কি না, রোজগার করতে নেমেছি, আনন্দ করবো, অবশ্যই করবো, ব্যালেন্স করতে হবে। এমন আনন্দ করলাম, এমন খাওয়া দাওয়ার স্টাইল আমি নিয়ে এলাম যেটার আফটার এফেক্ট হচ্ছে আমার শরীরে বা রোগ বাসা বাঁধে। সেই আনন্দগুলো তো লাভ নেই। বললাম আজ আমার তো কোম্পানিতে মেডিক্লেম আছে, মেডিক্লেমে তো রোগটা সেরে গেল, শরীরটা যে ভেঙে গেল সেটা উদ্ধার করবে কে? তো যেহেতু আমি যোগ চিকিৎসক, আমি ফিটনেস কনসালটেন্ট, আমি কিন্তু এগুলো বুঝি যে 20% হচ্ছে এক্সারসাইজ, 80% হচ্ছে আমার মেনটেনেন্স, তার মধ্যে ডায়েট অ্যান্ড নিউট্রিশনও রয়েছে। তো ইন্টারনাল সেলফ ডিফেন্স দরকার। আমরা সেলফ ডিফেন্স প্র্যাকটিস করি। আমি যেহেতু মার্শাল আর্টের গ্র্যান্ড মাস্টার, আমি সেলফ ডিফেন্স শেখাই, কিন্তু আমি বেশি প্রায়োরিটি দিই ইন্টারনাল সেলফ ডিফেন্স, যেটা যোগা থেকে আসে। আপনি বেশি না, মাত্র 15 মিনিট কি আধ ঘন্টা আপনি ডেইলি টাইম দিন, আপনার কোনো রোগ ঢুকবে না, গ্যারান্টি। তো যা হোক, আমার পরিচয় আপনারা পেলেন। যদি মনে করেন যে বিশদে আলোচনা করবেন এবং 1-to-1 বিষয়গুলো আলোচনা করবেন, কাউন্সিলিং করতে পারি আমি, কিন্তু আপনাদের ফোন করে আসতে হবে বা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। কথা বলবো 9830374571। আমার ইমেল আইডি হচ্ছে lifeandindia@yahoo.co.in। আমার ফোন নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ। আপনারা আপনাদের নাম, ফোন নাম্বার বা অ্যাড্রেস যদি শেয়ার করেন তাহলে আমি কথা বলতে পারি। তবে বেটার হচ্ছে এই ভিডিওটার তলায় একটা গুগল ফর্ম থাকবে, সেই গুগল ফর্মটা যদি ফিল আপ করে দেন তাহলে আমি আপনার কেস স্টাডিটা ওখানেই পেয়ে যাবো এবং আমি প্রথম শটেই আমি আপনাকে সাজেশন দিতে পারবো কী করা উচিত। ওকে, নমস্কার।